হ্যালো গাইস, আজকে আমি পৌঁছে গেছিলাম বাবা মন্দিরের ওখানে। আর এই বাবা মন্দিরটা কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সিকিমেই নাথুলাতে ওঠার সময় আপনার এই বাবা মন্দিরটা পড়বে। আর এই মন্দিরটার কাছে আপনারা ঝর্ণা দেখতে পারবেন। আর এখানে ঝর্ণাটা না এতটাই স্পিডে পড়ছে, আপনি দেখুন বাবা মন্দির হয়ে আসছে ভোলেনাথের ওখান থেকে একেবারে ঝর্ণাটা পড়ছে। খুব সুন্দর লাগছিল ঝর্ণাটা যখন জলটা যখন পড়ছিল। আরেকটা জিনিস বলে দিই আপনাদের, আপনারা যদি আসেন তো ঝর্ণার জলে কখনোই ভুল করে হাত দেবেন না, কারণ এই ঝর্ণার জলেতে আপনার হচ্ছে কারেন্ট শক দেয়। এই ঝর্ণার জলেতে আপনারা ভুল করেও হাত দেবেন না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর হচ্ছে কারেন্টের শকও দেয়। এই ঝর্ণার জলেতে যদি আপনারা হাত দিয়ে থাকেন তাহলে পর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের কিন্তু হাতও কিন্তু কেটে যেতে পারে। সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখলাম। এই ঝর্ণার জলটা যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খুব খতরনাক, এর জন্য এই কাছ থেকে একটুখানি সাবধানেই থাকবেন আপনারা, তাহলে পরে খুবই ভালো হয়। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে ঠাকুরের পুরো পাশ থেকে কি সুন্দর করে ঝর্ণার জল নেমে আসছে। আর মানুষ পুরো সিঁড়ি নেই এখানে, পাহাড়ের উপর দিয়ে পুরো পাথর ওর উপর দিয়ে হেঁটে হেঁটে পুরো ঝর্ণার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পুরোটা ঠাকুর মন্দিরের কাছে পৌঁছচ্ছে ঠাকুরের দর্শন করতে। আমরা উঠতাম ওপরে, কিন্তু কি হয়েছে নাথুলাতে উঠেছিলাম অতটা উপরে, আর অক্সিজেনের এতটাই অভাব হয়েছিল, কষ্ট হচ্ছিল, যার জন্য শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড পরিমাণে, অক্সিজেনও নিতে হয়েছিল। সেই কারণে আমরা আর অতটা উপরে উঠিনি এইটাতে, না হলে পারে এইটার উপরেও উঠতাম, অনেকটা ইচ্ছেও ছিল যে না যাব, অনেকটা ট্রাইও করেছিলাম, বাট না, যাওয়াটা উচিত না, কারণ এতটা উঁচুতে উঠে এসছি, তারপর যদি এটাতে আবার উঠি, তারপর যদি আবার অক্সিজেনের কোনো কিছু অসুবিধা হয় তখন প্রবলেম হয়ে যাবে, ব্লিডিং প্রবলেম হবে। কারণ এখানে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে পরে আবার ব্লিডিং প্রবলেম হয়, যার জন্য আবার হসপিটালে ভর্তিও হতে হয়। এর জন্য একটুখানি সাবধানে থাকতে হবে আমাদেরকে। এখানে তো ঘুরতে গেছি, ঘুরবো ফিরবো আনন্দ করে আসবো, তাই না? তা যদি কোনো রকমের রোগ ব্যাধি বেঁধে যায় তাহলে পরে অসুবিধা হয়ে যাবে, কারণ বাড়িও যেতে হবে, যেতেও পারবো না। আর প্রচুর ঘোরা ছিল, কারণ ঘোরাটা আমাদের এখন অবধি কমপ্লিট হয়নি। আস্তে আস্তে আমরা পুরোটা আগে গেছিলাম ওখানে নাথুলাতে গিয়ে, তারপরে আস্তে আস্তে নামার সময় কমপ্লিট করতে 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 নামছিলাম আস্তে আস্তে, কারণ এতটা পুরোটা কমপ্লিট করা তো যায় না, ওর জন্য আস্তে আস্তে কমপ্লিট করতে করতেই আসছিলাম আমরা। আর এখানের একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছিলো যে এখানে চারপাশে তো পাহাড় আর ঝর্ণার জল পড়ছিল, এতটা ভালো লাগছিলো যেটা বলার মতো না। আর পুরো পাশে দেখুন আপনারা, মানে পুরো এইটা পুরো পাহাড়ে কিন্তু পুরো বরফ জমে গেছে, আইস, আমরা তখন ওখান থেকে নামছি আর পুরো রীতিমতন বরফ পড়া শুরু হয়ে গেছে। যখন আমরা উপর থেকে নামছি পুরোটা বরফে ঢাকা, আমরা যখন রাস্তা দিয়েও যাচ্ছিলাম না পুরোটা বরফ। তা রাস্তাটা তখন বরফটা পড়েনি, যখন আমরা নামছিলাম আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি যে বরফটা পড়া সত্য শুরু হয়েছে, জমছে ওই পাশ থেকে। আমরা নামছি আর অনেকে তো উঠছিল, তারা আর বেশি দূর উঠতে পারেনি, তারা অর্ধেক রাস্তা থেকেই ওরা কভার করা শুরু করে দিয়েছে, ওখান থেকে ওরা এনজয় করে নামতে শুরু করে দিয়েছিল। আপনাদের কিন্তু এটা দেখলে পারে মনে হবে যে পুরোটা কুয়াশা, প্রথমে আমরাও ভেবেছিলাম যে এটা মনে হয় কুয়াশা নাকি, তারপর দেখলাম না না, এটা পুরো বরফ পড়ছে। তা আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়ির দাদাও বলছিল না, এটা আমাদের বরফ পড়া শুরু হয়ে গেছে, তা এখান থেকে যদি তাড়াতাড়ি না নামি তা প্রচণ্ড পরিমাণে বরফ পড়তে থাকবে। না যাক, ভালো কথা, তারপর আমাদের ঘোরাটাও হয়ে গেল, আর এদিকে আমাদের নিচে নেমেও যাচ্ছি, সুবিধাও হয়েছে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এদিকে ঘুরতে আসেন সিকিমে, তাহলে পরে একটা জিনিস অবশ্যই চেষ্টা করবেন, যেন সকাল সকাল একদম ভোরবেলায় 7টার মধ্যে গাড়ি চলে আসে। তা চেষ্টা করবেন 7টার মধ্যে গাড়িতে উঠে সিকিম পৌঁছে যাওয়ার। সিকিম পৌঁছাতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তা চেষ্টা করবেন যেন খুব সকাল সকাল যেন এখানে যেন পৌঁছাতে পারেন। যদি এখানে সকাল সকাল না পৌঁছাতে পারেন, কারণ 12টার পরে না এখানে ওয়েদার চেঞ্জ হয় 12টার পরে, আর 12টার পরে সেটা বলা যাবে না, কারণ এখানের ওয়েদারে কোনো ঠিক নেই, যখন দেখো তখন বৃষ্টি হচ্ছে, কখন যে বরফ পড়বে ভগবান জানে, বোঝা যায় না। আবার এখানে আবার রাস্তায় আবার পাথরও পড়েছিল, যার জন্য খুব সমস্যাও হচ্ছিল আমাদের। ঠিক আছে, তা যখন আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ এখানে যদি একবার বরফ পড়া শুরু হয় তাহলে পরে কিন্তু বাড়ি ফেরা কিন্তু খুব মুশকিল, পুরো আটকে যাবে গাড়ি, কারণ এখানে খুবই অসুবিধা হয়।
আমরা নাথুলা মানে 7:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, 7:30 না 7টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, ঠিক আছে, গাড়ি আমাদের চলে এসেছিলো, 7টায় বেরিয়েছি, কিন্তু আমরা পৌঁছেছি নাথুলাতে গিয়ে আপনার 12টার সময়। পুরো 12টার সময় যখন পৌঁছেছি তখন মানে খালি জাস্ট ঘুরে ঠুরে আমরা নিচে নামছি, তখনই দেখি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, মানে ওয়েদার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, মানে আমরা নামছি আর তার সাথে সাথে ওয়েদার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তা মানে এর জন্যই বললাম যে আপনারা চেষ্টা করবেন সকালবেলার দিকে পৌঁছানো, যদি একটু বেলা হয়ে যায় তাহলে পরে কিন্তু এখানের ওয়েদার কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, আর কখন কি হয় এখানে বোঝা যায় না, কারণ ওরা বলছিল এখানে নাকি পাশা পাল্টে যায় যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে যায় এর জন্য, আর এখানে ওয়েদারের কোনো ভরসা নেই। আমরা যখন সকালবেলার দিকে যাচ্ছিলাম মানে মর্নিং টাইমে তখনও দেখি বৃষ্টি হচ্ছে, মানে যখন বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছে না, আর্ধেক রাস্তায় গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, আবার যখন বাড়ি ফিরে আসছি তখন ওই সময়তে দেখি মানে বাড়ি ফেরার সময়টাতেও তখন মানে লাস্ট একদম মোমেন্টে তখন দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি পড়ছে কি, বৃষ্টির সাথে সাথে বরফও পড়ছে আর পুরো রাস্তা পুরো বরফে জমেও গেছে, ঠিক আছে, এর জন্যই বললাম। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।